নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে। এডিসি নির্বাচনকে সামনে রেখে টাকারজলা বিধানসভা কেন্দ্রের ঘড়িয়ামারা এলাকায় দুষ্কৃতীদের হামলায় উত্তেজনা ছড়িয়েছে। হামলায় গাড়ি চালক সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে চালককে আঘাত করে। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি তুলেছেন পরীক্ষার্থীরা। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা মেইন পরীক্ষার জন্য খুব কম সময় দেওয়া হয়েছে। তাদের দাবি 1000 নম্বরের মেইন পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। সময়ের দাবিতে পরীক্ষার্থীরা আবেদন জানিয়েছেন। এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমা শাসক কার্যালয়ে চলছে প্রস্তুতি। 12 এপ্রিলের ভোট উপলক্ষে ভোটকর্মীরা নির্ধারিত কেন্দ্রগুলির জন্য ভোট সামগ্রী গ্রহণ করেছেন। মহকুমা শাসক জানান, প্রস্তুতির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ অবাধ ভোট নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ধর্মনগর মহকুমার চন্দ্রপুর এলাকায় ঐতিহ্যবাহী চড়ক মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। চড়ক গাছ স্থাপন, মঞ্চ নির্মাণ ও আলোকসজ্জার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। মেলায় দোকানপাট, খেলনা, মিষ্টি ও শোকজ সামগ্রীর পাশাপাশি থাকবে নানান বিনোদনের ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিশালগড় থানার সিপাহীজলা অভয়ারণ্যে সংলগ্ন উত্তর চরিলাম পঞ্চায়েতের বড়ঢেপা এলাকায় বাউন্ডারি ওয়াল ও ফেন্সিং ভেঙে দেওয়া হয়েছে। মাত্র 15 দিন আগে নির্মিত সিমেন্টের পিলার ও শক্তপোক্ত বেড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে প্রায় 2 থেকে 3 কিলোমিটার জুড়ে এই ভাঙচুর চালানো হয়। সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে প্রবীণ নাগরিকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিনিয়র সিটিজেন অ্যাক্ট ও বিভিন্ন পেনশন সংক্রান্ত অধিকার সম্পর্কে প্রবীণদের সচেতন করা হয়। অধিকার থেকে বঞ্চিত হলে টোল ফ্রি হেল্পলাইন 14567 নম্বরে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। নববর্ষকে সামনে রেখে বাজারে হালখাতা নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। তবে ডিজিটাল যুগে আগের তুলনায় হালখাতার চাহিদা অনেকটাই কমেছে বলে জানিয়েছেন তারা। বর্তমানে ব্যবসায়ীরা কম্পিউটার ও ডিজিটাল মাধ্যমে হিসাব নিকাশ বেশি করছেন। এর ফলে ঐতিহ্যবাহী হালখাতার ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পাহাড় ভোটের প্রাক্কালে কদমতলা থানার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। ধৃত যুবকের নাম রাসেল আহমেদ সহ সে বাংলাদেশের মৌলভীবাজারে এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলায় রুজু করে পুলিশ রিমান্ড চেয়ে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। আগরতলার মাতঙ্গিনী প্রীতিরথা সভাগৃহে দুদিনব্যাপী বিজ্ঞান বিষয়ক জাতীয় সম্মেলনের সূচনা করেছেন। মহিলা মহাবিদ্যালয়ে পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কল্যাণ কুমার চট্টোপাধ্যায় ও প্রফেসর দেবজ্যোতি ঘোষাল। কৈলাসহরে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়। তিনি অভিযোগ করেন, বিধায়ক মহিলাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করে নারীকে অসম্মান করেছেন। বিরজিৎ সিনহার তোলা টেন্ডার সংক্রান্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন চেয়ারম্যান। 12 এপ্রিল এডিসি নির্বাচনে ভয়মুক্ত পরিবেশ ভোটদানের আহ্বান জানালেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর। তিনি বলেন, সকল ভোটার যেন নিশ্চিন্তে এবং স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি। শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। আগরতলার নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপিত হয়েছে শুক্রবার। স্যামুয়েল CF হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে 271তম এই দিবস পালন করা হয় প্রতাপগড় সাধুটিলা এলাকায় রেন্টার্স কলোনিতে অবস্থিত হাসপাতালে। অনুষ্ঠানে আলোচনায় হোমিওপ্যাথি চিকিৎসকরা গুরুত্ব আরোপ করেন। পেঁচারথলের হাসপাতাল রোডে টমটম চালকদের বিবাদকে ঘিরে মন্ত্রী শান্তনা চাকমার বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করা হয়েছে। ঘটনায় ই-রিকশা চালকরা দাবি করছেন, মন্ত্রী তাদের উপর শারীরিক আক্রমণ করেননি। চড় মারার গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও ভিত্তিতে এক ই-রিকশা চালককে মন্ত্রী শান্তনা চাকমার চড় মারতে দেখা গেছে।
আগরতলার লেক চৌমুহনী বাজার কমিটির উদ্যোগে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে 6 জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিটির কনভেনার শ্যামল সাহা জানান, দীর্ঘদিন ধরে এখানে মাদক ব্যবসা চলছিল, ফলে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছিল। পুলিশকে খবর দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হয়নি। নেতাজি সুভাষ রোড এলাকায় পূর্ব আগরতলা থানা গোলবাজার ফাঁড়ির যৌথ বাহিনী এই অভিযান চালিয়ে 290 বোতল বিলাতি মদ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা মদের আনুমানিক বাজার মূল্য প্রায় 1,20,000 টাকা বলে জানা গেছে। কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য তার আগাম জামিন মঞ্জুর করল তেলেঙ্গানা হাইকোর্ট। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা তার নামে ফৌজদারি মামলা করিয়েছিলেন। মামলায় তাকে গ্রেফতার করার উদ্যোগ নিয়েছিল আসাম পুলিশ। এই মামলায় তেলেঙ্গানা হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন পবন খেরা। পশ্চিমবঙ্গে বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা জানিয়ে নতুন আপিল মামলা দায়ের করা হয়েছে। আগামী 13 এপ্রিল এই মামলার শুনানিতে বিষয়টি খতিয়ে দেখে প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ 3 বিচারপতির বেঞ্চ। ট্রাইব্যুনালে একাধিক আবেদন বিচারাধীন থাকায় অনেকেই ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। জনপ্রিয় কৌতুক শিল্পী কুনাল কামরা শিন্ডে বিতর্কে মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। মহারাষ্ট্র বিধানসভার প্রিভিলেজ কমিটিকে তিনি জানান, তার বক্তব্য নিয়ে তিনি অনুতপ্ত নন। গত বছর এক অনুষ্ঠানে তিনি একনাথ শিশুকে নাম না করে কটাক্ষ করেছিলেন। তার প্যারোডি ভিডিও ভাইরাল হতেই শিশু শিন্ডে সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। মধ্যপ্রদেশে নর্মদা নদীর তীরে ধর্মীয় অনুষ্ঠানে দুধ ঢালার ভিডিও ঘিরে বিতর্ক ছড়িয়েছে। চৈত্র নবরাত্রি উপলক্ষে শেহর জেলায় সাতদেব গ্রামে এই আয়োজন করা হয়। ভক্তদের দাবি, প্রায় 11,000 লিটার দুধ নদীতে ঢেলে পুজো সম্পন্ন হয়েছে। নদীতে বিপুল পরিমাণ দুধ মেশানোয় দূষণ বাড়বে ও জলজ শ্রেণীর ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যমুনা নদীতে এক নৌকা ডুবির ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের বৃন্দাবনের কেশি ঘাটের কাছে শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। পাঞ্জাবের লুধিয়ানা থেকে আসা প্রায় 30 জনের পর্যটকদের দল একটি নৌকা পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। 15 জনকে জীবিত উদ্ধার করা গেছে, কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। ইসরায়েলি হামলায় লেবাননে বেসামরিক মানুষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। ইসরায়েলের এ ধরনের হামলাকে যে সমর্থন করে না ভারত বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে লেবাননে থাকা ভারতীয়দের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ করা হচ্ছে বলে জানান ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশে বছর বছর ইলিশের আকাল উৎপাদন কমে যাচ্ছে। মাছের উৎপাদন কমে যাওয়ার পেছনে অতিরিক্ত শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারকে কারণ হিসেবে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী মোহাম্মদ আশরাফুল আলম জানান, খোকা ও মা ইলিশের অতিরিক্ত শিকারের অন্যতম কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে লেবাননের অন্তত 2টি শহরে ব্যাপক বোমাবর্ষণ চালায় তেল আভিভ, যদিও হতাহতের খবর মেলেনি। এর জবাবে ইরান সমর্থিত গোষ্ঠী হেজবুল্লাহ ইসরায়েলের কিরিয়াত শেমনে ও মিসগাভ আমে পাল্টা হামলা চালায়। আমেরিকা ও ইরানের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে ইসলামাবাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান শনিবার 2 দেশের আলোচনার আয়োজন করছে। বৈঠকের আগে রাজধানীর সরকারি দফতর, হোটেল, দূতাবাস সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, বাজার। যুদ্ধবিরতির শর্ত হিসেবে হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে ইরান। ইরানের দাবি, হরমুজ প্রণালী দিয়ে দিনে সর্বোচ্চ 15টির বেশি তেলবাহী জাহাজ চলাচল করতে পারবে না। এই জাহাজগুলির চলাচল অনুমতির সাপেক্ষে হবে এবং তা তদারকি করবে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। শর্ত নিয়ে নিশ্চিত মন্তব্য করেনি আমেরিকা। এক নজরে 25 এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আপডেট, সংবাদ এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।